আগামীকাল যে মহাসমাবেশ এর বিরুদ্ধে আমরা এখানে হাতিমুল ইসলাম মাদ্রাসা থেকে কালকে সকাল 5টায় একটি গাড়ি যাবে। যাদের পক্ষে সম্ভব সেখানে উপস্থিত থেকে আমাদের সাথে আপনারা শরীক হবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধান শাখার সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে একটি আহ্বান করতে চাই। আগামীকালকের হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত মহাসমাবেশে আমরা যেতে পারব, যেতে না পারলে আমরা সহযোগিতা করব, আর যদি তাও না পারি আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেই মহাসমাবেশ থেকে যে ঘোষণা হবে যেন এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে এই প্রতিবেদন বাতিল এবং নারী সংস্কার কমিশনকে বাতিল ঘোষণা করা হয়। আমিও দাবি জানাচ্ছি সকল মুসলিমদের পক্ষ থেকে যে আপনারা এখানে যারা উপস্থিত সকলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে যে আমরা পটুয়াখালীবাসী কোরআন সুন্নাহর ভিত্তিতে যে নারী দুনিয়াতে তৈরি হয়েছে তাদের ব্যাপারে নারী সংস্কার কমিশন নামে কোরআন বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন কার্যক্রম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুসলমান এটাকে সহ্য করবো না, করতে দেওয়া যাবে না। আমি আপনাদের সকলকে আজকে এই হেফাজতে ইসলাম পরিদর্শন কর্তৃক এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি আর সময় দীর্ঘায়িত না করে এখন বক্তব্য দেওয়ার জন্য এবং এই প্রতিবাদ সমাবেশের দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিদর্শন শাখার সম্মানিত সভাপতি ও পটুয়াখালীর মুরব্বী জনাব আল্লাহর মাওলানা আবুল কাসেম সাহেব মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে বলতে পড়িয়েছেন তার ধারাবাহিকতায় বর্তমানে আমাদের অন্তর্বর্তী সরকার মাশাআল্লাহ উনি খুব ভালো লোক। ইদানিং ওনাদেরকে আমরা প্রশংসা করি, ওনার কার্যকলাপও সন্তোষজনক। বিগত দিনের কথা আমি বলবো না, কিন্তু ওনাকে ব্যবহার করে যে জিনিসটা অবৈধ ছিল, কোরআন হাদিসের বিপক্ষ ছিল, সেই একটা কমিশনের মাধ্যমে সেইটাকে পাস করে নেবার জন্য একটা প্রস্তাবাদি ওনার কাছে ইতিপূর্বে জমা দিয়েছেন। আমরা সেই প্রস্তাবাদি যাতে পাস না হয় তার বিপক্ষে একাত্রিত হয়েছি এবং সারা দেশে হেফাজতে ইসলাম ওনাদের কোনো চাওয়া পাওয়া নাই। এটা অরাজনৈতিক একটা সংগঠন। যখন ইসলামের উপরে কোনো আঘাত আসবে, ইসলামের বিপক্ষে কোরআন হাদিসের বিপক্ষে কোনো কথা উচ্চারণ করা হবে বা লিপিবদ্ধ করা হবে, সেইটাকে চিত্রগত করার জন্য এই হেফাজতে ইসলাম বিগত দিনে কাজ করেছেন। বর্তমানে তারা স্বচ্ছার মাঠে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আশা করি সেখানে আমরা সারিবদ্ধভাবে একটা জিনিস, ছোট্ট একটি কথা আমি বলি, শেষ করে দেব। হাদিসের ভিতরে এসেছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি বিকলবিহি যালিকা আযাবুল ঈমান। হাদিসের ভিতরে এসেছেন ইসলাম বিরোধী যদি কোনো কার্যকলাপ কোনো কাজ তারা করতে চায়, সেটা তুমি কি করো, হাত দিয়ে সমাধান করো। খালি গাইয়েরও বিয়াদি, যদি তোমার শক্তি থাকে হাত দিয়ে তাকে কি করো, সাহায্য করো, তাকে ওই মত থেকে ফেরাও। কোরআন হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই ধরনের মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি বা কোনো জাতি বা কোনো সংগঠন করতে চায়, তাকে হাত দিয়ে তাকে কি করো, সংশোধন করো। যদি সেইটা তোমার শক্তি